আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি ঝিনাইদহের ডিসি অফিসে। এখানে আমাদের ঝিনাইদহের যে ডিসি ছিলেন তিনি পদত্যাগ করেছেন এইমাত্র। এখানে ছাত্র জনতার ভিড়, আমরা জানতে চাইবো কেন তিনি পদত্যাগ করলেন। বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ঝিনাইদহের ডিসির রফিকুল ইসলামের দুর্নীতির কারণে আমরা ঝিনাইদহ ছাত্র সমাজ একত্রিত হয়েছি। তার পদত্যাগের জন্য আমরা এখানে আন্দোলন করছি। সে আমাদের আন্দোলনের কারণে 3 দিনের ছুটি নিয়ে ঝিনাইদহ থেকে বিদায় হচ্ছে, এতে আমরা খুশি। এখানে অবস্থান করেছিলেন? আমরা সকাল 11টা থেকে এখনো পর্যন্ত আসি, তারে বিদায় করে তারপর আমরা যাব। সময় তিনি পদত্যাগ করেছেন? উনি পদত্যাগ করেননি, পদত্যাগ ওনাদের একটা সরকারি ব্যাপার আছে, যার কারণে উনি ছুটি নিয়ে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন বৈষম্য ছাত্র বিরোধী ছাত্রছাত্রীরা কিন্তু এখানে উপস্থিত আছেন ঝিনাইদহের ডিসি কোর্ট থেকে। আমি সরাসরি যুক্ত হয়েছি আপনাদের সাথে। ডিসি যিনি ছিলেন রফিকুল ইসলাম, তিনি ছুটি নিয়ে চলে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু ছাত্র জনতার ভিড়। এই মুহূর্তে খবর এলো, বিদায় নিল। এই মুহূর্তে খবর এলো, এই মুহূর্তে খবর এলো, এই রফিক জালাল বিদায় নিল। এই মুহূর্তে খবর এলো, এই মুহূর্তে খবর এলো, দালাল বিদায় নিল। এই মুহূর্তে খবর এলো, এই রফিক জালাল বিদায় নিল। এই মুহূর্তে খবর এলো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছাত্ররা প্রেস ব্রিফিং করবে। আমরা সেটা সবচেয়ে ভালো খবর হলো বাংলাদেশের ছাত্রদের নেতৃত্বে 5 তারিখে কথা বলছিলেন। 5 তারিখে ছাত্রদের আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা বিদায় নিয়েছিল, কিন্তু স্বৈরাচারের সব এই টোকাটা একবারে ধুয়ে যায়নি। ঝিনাইদহ ডিসি এসএম রফিকুল ইসলাম এই স্বৈরাচারের লেসপেন্সার এই টোকাটা ছিল ঝিনাইদহতে। 5 তারিখের পরেও তিনি একের পর এক অবৈধ কার্যক্রম তিনি করে যাচ্ছিলেন। তিনি ভয়ঙ্কর যে কাজটি করেছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের চাকরি করেও সংখ্যালঘু মানুষকে তিনি সাসপেন্ড করিয়ে বোঝাতে চান এই সরকার সংখ্যালঘুদের বিপক্ষে। ছাত্ররা যখন বুঝে ফেলেছে তিনি অন্যায়ভাবে ঝিনাইদহের 2 জন হিন্দু টিচারকে কোনো কারণ দর্শানো ছাড়াই তাদেরকে সাসপেন্ড করেছে, এর প্রতিবাদ এবং একই সাথে আপনারা জানেন জেলা প্রশাসকের সভাপতিত্বে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, উল্লেখযোগ্য আমাদের চক্ষু হসপিটাল, শিল্পকলা, শিশু একাডেমি, ডায়াবেটিস হসপিটাল সহ এইরকম প্রতিষ্ঠানে তিনি তার এডিসি জেনারেল সহ অন্যান্য সহকর্মকর্তাদেরকে তিনি প্রতি মাসে মাসোহারার চিঠি পাঠিয়েছেন। এদেশের মানুষ, এই ঝিনাইদহের গরিব মানুষরা 10 টাকা 20 টাকা করে চক্ষু হসপিটালে চোখ দেখাতে যায়। সেখানকার যিনি সবচেয়ে সিনিয়র ডাক্তার আব্দুল হালিম, তাকে ছাত্রলীগের টুকাইয়ের মতো ডিসি হুমকি দিয়েছেন যে তুই দ্রুত ঝিনাইদহ ছেড়ে যা। আব্দুল হালিম তিনি একজন সিনিয়র ডাক্তার, তিনি ভয়তে ঝিনাইদহ থেকে পালিয়ে চলে গেছেন এবং ঝিনাইদহের মানুষের বর্তমানে চক্ষু চিকিৎসা হচ্ছে না। এই ডিসি চক্ষু হসপিটাল থেকে প্রতি মাসে এডিসির নাম করে চিঠি দিয়ে অফিসিয়ালি ভাবে 30,000 টাকা করে প্রতি মাসে মাসোহারা তুলতেছে। প্রত্যেকটা সেক্টরে, সড়কে, অফিসে, প্রত্যেকটি দপ্তরে রফিকুল ইসলাম তার এইভাবে অবৈধ বাণিজ্য তিনি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। 5 তারিখের পরেও তার নৈতিক এখন কোনো শুভবুদ্ধি হয়নি। তিনি মনে করছেন, তিনি এখনো আশায় আছেন ইন্ডিয়া থেকে শেখ হাসিনা খুব দ্রুত ফিরে আসবেন এবং তিনি আবার সচিব হয়ে যাবেন। এই আশায় তিনি একের পর এক অনৈতিক কাজ করে যাচ্ছেন। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো বন্ধুরা, এই ডিসি সকালে অফিসে আসতে পারে না, উনি রাত 11 থেকে 12টা পর্যন্ত অফিস করে। আমাদের কাছে তথ্য আছে নারী কর্মকর্তাদের উনি হেনস্থা করেন।
এবং গতদিন রাত 8:30টার সময় একজন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষককে রাত 8টায় অফিসে তুলে নিয়ে এসেছে, আয়না ঘরের মতো করে বসিয়ে তাকে বাধ্য করে তাকে পদত্যাগ করতে বলেছে। সব মিলিয়ে এবং আরেকটি দুঃখজনক ঘটনা, এই ছাত্র আন্দোলন নারীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র বন্ধুদের। ডিসি মহোদয় এরকম একটি দায়িত্বশীল চেয়ারে বসে তিনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে চরিত্রহীন বলেছেন। তাদেরকে বলেছে যে তারা টাকা পায় কোথার থেকে, তাদের বাড়িতে টাকা নেওয়া নাকি তাদের লাগে না, তারা নাকি ইনকাম করে। আমরা ডিসিকে প্রশ্ন করেছি, আপনার মতো যারা এইরকম বুড়ো ভামরা আছে আপনারাই বোধহয় তাদেরকে টাকা দিয়ে হেল্প করেন, কারণ এরকম চরিত্র এই দেশের মানুষের, সাধারণ মানুষের খারাপ হয়নি। এরকম একের পর এক অভিযোগ করলে উনি কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি, যার পরিপ্রেক্ষিতে ছাত্ররা দাবি করেছে উনি এখনই এই মুহূর্তে ঝিনেদার অফিস থেকে পদত্যাগ করবে। তিনি ইতিমধ্যে চিঠি করে ফেলেছেন, আজকে উনি ঝিনেদার শেষ কর্মদিবস, তিনি এখনই সসম্মানে বিদায় নিয়ে নেবেন। আপনাদের সবার বিজয় হয়েছে। জালাল পালিয়ে গেল, এই মুহূর্তে খবর এলো। এই রফিক জালাল পালিয়ে গেল, এই মুহূর্তে খবর এলো। এই মুহূর্তে খবর এলো, রফিক জালাল পালিয়ে গেল, এই রফিক জালাল পালিয়ে গেল, এই মুহূর্তে খবর এলো। প্রিয় বন্ধুরা, এই জেলা প্রশাসকই একমাত্র দুর্নীতির আঁকড়া নয়, যে আরো অনেকগুলো আঁকড়া আছে এই ঝিনাইদহ অফিসে। বিশেষ করে পৌরসভা হচ্ছে অন্যতম দুর্নীতির আঁকড়া। আমি ছাত্র বন্ধুদেরকে অনুরোধ করব, নেক্সট মিশন যেভাবে রফিকুল ইসলামকে ঝিনাইদহ থেকে বিতাড়িত করা হয়েছে, একই রকম পৌর কর্তৃপক্ষকে ছাত্রদের মুখোমুখি করে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। সড়কে লাইট জ্বলে না, রাস্তা পরিষ্কার হয় না, কিন্তু অবৈধ বাণিজ্য তাদের বন্ধ হয়নি। ছাত্ররা একের পর এক অফিসগুলোতে হানা দিয়ে দুর্নীতি কর্মকর্তাদেরকে, অনৈতিক কর্মকর্তাদেরকে টেনে নামিয়ে এই ঝিনাইদহকে আমাদের মূলত পরিষ্কার পরিচ্ছন্ন শহর করে তুলতে হবে। এবং একই সাথে সিভিল সার্জনকে নিয়ে অনেক প্রশ্ন আছে। আমাদের এখনকার প্রোগ্রাম কেউ চলে যাবে না, সিভিল সার্জনের কাছে আমাদেরকে যেতে হবে। সদর হসপিটালে কোনো চিকিৎসা নেই, চিকিৎসা আছে সব প্রাইভেটে। ওদের বাপমার মতো আমাদের বাপমা তো ধনী নয়, আমাদের দুর্নীতির টাকাও নাই। সদর হসপিটালে খেটে খাওয়া মানুষের যে শ্রমের বিনিময় যে অর্থ তারা লুপাট করে, যেটা 300 টাকা ফিস থাকে, 500 টাকা, 1000 টাকা, 12 টাকা বিনিময়, এর জন্য জবাবদিহিতা করতে হবে, আমাদের জবাব দিতে হবে। বাংলাদেশে প্রতিটা আনাচে কানাচে যেখানে কথা বলার সুযোগ ছিল না, যেখানে হাটে ঘাটে মাঠে ফোনে কথা বলি, সরকারের বিরুদ্ধে কথা বললে বলে না ভাই থামেন থামেন, কেন থামতে হবে? আজকে সারা বাংলাদেশ বাকরুদ্ধ হয়েছিল, সেখানে মানুষের মুক্ত মঞ্চে কথা বলতে যাচ্ছে। এই জন্য সবাইকে, ছাত্র সমাজকে যে আমাকে অনেক ধন্যবাদ জানাই, যে ছাত্র সমাজ এগিয়ে এসেছে এই বাংলাদেশ থেকে আন্দোলন করে, যারা জনসমাজ এবং যত নোংরা পরিবেশ, যত দুর্নীতিবাজ, এদের হাতটা ভেঙে দিতে হবে, এদের কালো হাত ভেঙে দিতে হবে, এদের কালো হাত ভেঙে দিতে হবে তোরকে। আর সময় নেই। আজকে 16টা বছর মানুষ শান্তি মতো কথা বলতে পারে নাই, দেশ স্বাধীন করেছে কে জন্যে? হ্যাঁ, তাদের সাথে জিম্মে থাকার জন্য, জিম্মে থাকার জন্য নয়, আমরা স্বাধীন করেছি মুক্ত ভাবে কথা বলার জন্য। বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, যারা ছাত্র সমাজ ও বৈষম্য আন্দোলনের শুরু থেকেই যারা আমাদের মুক্ত এবং শহীদ সাইদের রক্তদানের কারণে এই দেশ স্বাধীন হয়েছে। এই দেশটাকে আমরা দুর্মুক্ত, দুর্নীতি মুক্ত করে গড়ে তুলতে পারি। তাই যেখানে প্রত্যেকটা প্রশাসন, প্রত্যেকটা সেক্টরে যে দুর্নীতি রক্তে রক্তে শিরা শিরা বয়ে গেছে, সেই রক্তকে আমরা পরিবর্তন করতে চাই, প্রত্যেকটা দুর্নীতিবাজকে পরিবর্তন করতে চাই। আগামী দিনের জন্য, আগামী ভবিষ্যতের জন্য, যে আগামী দিন ভবিষ্যৎ যেটা যুব সমাজ এবং ছাত্র ছাত্রীদের জন্য আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়তে চাই। যেই পরিমাণ আমাদের দেশে টাকা লুটপাট হয়ে গেছে, এই টাকা দিয়ে যদি যমুনা শুধু পদ্মা সেতু করা হয়, এরকম হাজার হাজার পদ্মা সেতু করা যেত, স্বর্ণ দিয়ে করা যেত, সেখানে হাজার হাজার কোটি টাকা আমাদের প্রত্যেকটা শিশু আজকে জন্ম নিয়েছে, তার কান্দে ঋণের বোঝা কেন? সেই জবাব চাই আমরা। এই লুটপাটের টাকা আমরা মুক্ত ভাবে আনতে চাই প্রতিটা দেশের থেকে। এই লুটপাটের টাকা দিয়ে আমরা দেশ গড়তে চাই। আমরা রাস্তাঘাটে অবকাঠামো এটা শান্তি শৃঙ্খলা ভাবে আগামী প্রজন্ম, যাতে আমার অনুরোধ, যাতে কেউ দুর্নীতিগ্রস্ত না হয়,
দুর্নীতিগ্রস্তের বাইরে থেকে প্রত্যেকটা সেক্টর কিভাবে উন্নতি করা যায় সেইভাবে আমরা আন্দোলন করে তুলবো। ধন্যবাদ। আমরা কি ডিসি সাহেব কি বলেছেন সর্বশেষ আপনাদের কি ডিসি সাহেব বলেছেন উনি আপনার পদত্যাগ করেছেন, যে উনার যে ব্যর্থতা, উনি যে কথাগুলো বলেছে, যারা আমাদের মামনি কমলমতি শিশুদের যে নিয়ে যে ভাষায় কথা বলেছে, এই ভাষায় উনি মাত্র শিক্ষিত লোক, উনি ছাত্রলীগ, উনি জেলা প্রশাসক নয়। ধন্যবাদ সবাইকে। দালাল, উনি আওয়ামী লীগের একজন দালাল। একজন দালাল হিসেবে প্রত্যেকটা সেক্টরে কাজিনাটাকে একদম কলুষিত করে তুলেছে। এই কলুষিত মুক্ত হোক, আরো যেখানে যেখানে আছে তারা সবাইকে কলুষিত মুক্ত যেখানেই করতে হবে। দুর্নীতি হবে, আমাদের এই ছাত্র সমাজের লোকজন যেখানেই দুর্নীতি হবে আমরা সেখানেই অ্যাকশন নেব। প্রত্যেকটা সিন্ডিকেট সাধারণ মানুষের যে বাজারে যারা পয়সা যারা 500 টাকা প্রতিদিন ইনকাম করে, তাদের বাজার করতে পারে না, কত কষ্ট সাধারণ মানুষ জানে। এই সরকার মোটামুটি প্রত্যেকটা মানুষের রক্ত টিভি মুখ বন্ধ করে ধরেছে, বন্ধ করে প্রত্যেকটা জায়গা সিন্ডিকেট করে করে প্রত্যেকটা ইনকামের টাকা দেশের বাইরে পাঠাইছে। তো দেখ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ শারমিন আক্তার, ধন্যবাদ আপনাকে শারমিন আরা, ধন্যবাদ আপনাকে। ভালো থাকেন, দেশের জন্য কাজ করবেন, এটা আমি সকলের প্রতি অনুরোধ জানাই। দেশের জন্য কি কাজ করেছে শারমিনারা? অবশ্যই শারমিনা, আজকে যদি শারমিনা না থাকতো তাহলে এই মানুষ জানতো কিভাবে? হয়তো বা কিছু দুর্নীতিগ্রস্ত কিছু শারমিনা আছে, কিন্তু সবাই তো দুর্নীতিগ্রস্ত না। দেশের শারমিনা তো সবাই না, ভালো কাজ করতে চায়, দেশের অন্যায় অত্যাচার অবিচারকে প্রকাশ করতে চায়। আমরাও তো বাধাগ্রস্ত হয়েছি। অবশ্যই আপনারও বাধাগ্রস্ত হয়েছেন, আপনার জিম্মি হয়েছেন, যেখানে আপনাদের মানে নোট দিয়ে দিয়েছে কে কে কথা বলবে। তো যাই হোক, সেটা মুক্ত চাই, আমরা মুক্ত হয়ে কথা বলতে চাই। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, ভালো থেকে। জি ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন, প্রশংসা করবেন, সামনে করবেন, আড়ালে না। দর্শক দেখতে পাচ্ছেন ছাত্র জনতার ভিড় ডিসি অফিসে আমরা এখন অবস্থান করছি। এখানে দেখতে পাচ্ছেন শত শত ছাত্র এখানে উপস্থিত হয়েছে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, সাথে আছে আমি শারমিন আরা। আমরা দেখতে পাচ্ছি আমার ভাইরা কিন্তু পতাকা হাতে, বাংলাদেশের পতাকা হাতে আছে, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন ছাত্র জনতা, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা কিন্তু এখানে একত্রিত হয়েছেন। এখানে তারা লাল সবুজের যে পতাকা, সেই পতাকা হাতে কিন্তু তারা এখানে অবস্থান করছেন ডিসি অফিসের সামনে। এখানে ডিসি সাহেবের কাছে তারা এসেছিলেন এবং পদত্যাগের জন্য এসেছিলেন। তিনি পদত্যাগ করেননি, তবে তিনি আপাতত ছুটিতে চলে যাচ্ছেন বলে জানিয়েছেন আমাদেরকে তথ্য। এখানকার যে ছাত্র জনতা আছে তারা, দর্শক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। ঝিনাইদহ আপডেট নিয়ে আমি শারমিন আরা আপনাদের সাথে আছি, সবসময় থাকি, ঝিনাইদহ আপডেটগুলো তুলে ধরার চেষ্টা করি। তারপরেও ভুল ত্রুটি যদি হয়ে থাকে কোনো, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র জনতা কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এখন অবস্থান করছে। আপনাদেরকে যদি একটু দেখাই যে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এখন ছাত্র জনতার ভিড়। তারা সকাল থেকে অবস্থান করেছিলেন এখানে এবং কিছুক্ষণ আগে ডিসি এখান থেকে ছুটি নিয়ে চলে যাচ্ছেন, আপাতত তিনি তেমনটি জানিয়েছেন। ছাত্র জনতার কাছ থেকে আমরা সেটাই জানতে পারলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ছাত্র জনতা এখানে উপস্থিত আছেন এবং তারা তাদের বক্তব্য জানাচ্ছেন চ্যানেলগুলোতে, দেখতে পাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন ছাত্র জনতার ভিড় এখানে ডিসি চত্বর হতে আমি শারমিন আরা যুক্ত আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সর্বশেষ আপডেট। লাইভ কি রানিং?
দেরি হবে, আমি আবার কমিয়ে যাবো, আমি যাবো না, একটু দেরি হবে। যাবো না, এভাবে নাচতে যাওয়া যায়। একেবারেই হাত ধরে বিভিন্ন তালের লোক একটা কিছু বলবেন, মানে আমি একটু কিছু চাকরি মাঝে একটা গোলামরা জানে এমন একটা পাই, সেটি করতাম আমি। দর্শক ওকে বিদায় আজকে দে তারপরে দর্শক সর্বশেষ আপডেট নিয়ে আমি সাথে ছিলাম, আপনাদের সাথে পরবর্তীতে আবারও যুক্ত হব মাতৃজগৎ টিভিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।